আচ্ছা আপনারা কি করছেন, এরকম অপ্রাসঙ্গিক কথা কেন বলছেন? দেখুন, আপনারা কেন বুঝতে পারছেন না? উনি আপনাদেরকে বললেন যে ও শো করে ক্লান্ত, ওকে যেতে দিন প্লিজ। আচ্ছা আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো না। এই যে কাল রাতে তোকে আমি বললাম যে তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেবো, স্কুলে ভর্তি হতে হবে না? উৎপল বড্ড বাড়াবাড়ি করছে ভেলকি, একদম গিয়ে টপিওয়ালার কাছে ফেরত দিয়ে চলে আসবে। একটা শর্তে আমি তোকে আমার কাছে রাখতে পারি। কি সত্য বলো? কাউকে বলা যাবে না যে আমি তোকে স্কুলে যেতে বারণ করেছি। লাট সাহেবকে দেখছি না, লাট সাহেব খাবে না? ও দাদা কোথায় যাচ্ছেন? কেন, ভেলকির বাড়িতে যাচ্ছি। ওরা তো বাড়িতে কেউ নেই, কিছু দরকার থাকলে আপনি আমাকে বলে যেতে পারেন। সবাই চলে গেছে, বাড়িতে কেউ নেই? না, ভেলকির মা আছে। কেউ নেই, শুধু ভেলকির মা আছে? তাহলে আজ দেখা করেই যাব। দেখো দেখি কাণ্ড, কিরকম গনগন করে আগুন জ্বালিয়ে রেখেছে, তো হাত পুড়বে না? আর কতবার ভেলকি তোকে বলতে হবে ম্যাজিক প্র্যাকটিস করার সময় একটু শান্ত হয়ে বসতে হয়। 4 জনের ভাত নষ্ট করেছো, কান খুলে শুনে রাখো। তোমার 4 বেলার খাওয়া কিন্তু বন্ধ, আমি বলে দিলাম। হোঁচট খেলাম কেন? মা কি আমার কথা মনে করছে? এই শোন না ভেলকি, আমাকে একটু টুকটাক ম্যাজিক প্লিজ শিখিয়ে দিবি, প্লিজ 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 প্লিজ। তাহলে আমি তো লাট সাহেবকে না একেবারে চমকে দিতে পারবো। লাট সাহেব আমাকে একদিন বলছিল ম্যাজিক লাট সাহেবের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আচ্ছা ঠাম্মি, তুমি কি জানো ম্যাজিক লাট সাহেবের জীবন থেকে কি কি কেড়ে নিয়েছে? কাগজটা কিসের কাগজ বাই দ্য ওয়ে? না দেখে ফেলাটা কি ঠিক হবে? এটা তো ভেলকির মায়ের লেখা চিঠি। মেঘের টেবিলে ছিল, মেঘ জানে না? কি জানি, কেউ হয়তো ওকে কিছু না বলে রেখে গেছে হবে। এখন তো মেঘকে ফোন করে বলাও যাবে না। এক কাজ করি, মায়াদিকে ফোন করে বলে দিই। ইস, বেচারি ভেলকিটা মন খারাপ করে আছে। এই তো মেঘের অফিস থেকে ফোন এসেছে। হ্যাঁ, এ তো ম্যাজিক হয়ে গেল। হ্যাঁ মেঘ বল। দিদি আমি অহনা বলছি। অ্যাকচুয়ালি মেঘ মিটিংয়ে আছে, আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কি কথা? আসলে না, একটা চিঠি আমার সঙ্গে অফিসে চলে এসেছে, মানে আমি বুঝতে পারিনি, আর মেঘকে বলার সুযোগ নেই, ও যেহেতু মিটিংয়ে অলরেডি ঢুকে গেছে। দিদি, চিঠিটা না ভেলকির মায়ের চিঠি, আমি তাই তোমায় ফোন করলাম। দিদি আমি এক কাজ করছি, আমি চিঠিটার ছবি তুলে না তোমাকে আমি সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগির পাঠাও। ওকে ওকে। ভেলকি, মনে হচ্ছে তোর চিঠি আসছে। কি চিঠি এসেছে? ত্রিফলারা নিয়ে এসেছে? না ত্রিফলারা না, কিন্তু তোর মায়ের চিঠির ছবি আসছে। সে কি করে? এই তো তোর মা তোকে যে চিঠিটা লিখেছে সেই চিঠির ছবিটা আমাকে ফোনে পাঠাবে। মায়ের চিঠি ফোনে চলে এলো? ম্যাজিকটা তো মইনি আন্টি আমাকে শেখায়নি। এই তো, এই দেখ চিঠি এসে গেছে, দাঁড়া। এই ফোনে মায়ের চিঠি? সত্যি বলছো? সত্যি বলছি তো, কিন্তু আমি তোমাকে চিঠিটা পড়ে শোনাতে পারি। আগে দিকে এসো, বসো, এখানে বসো। কিন্তু আমার একটা জিনিস চাই। কি? আমার কিসি দাও। আচ্ছা দিচ্ছি। না
দিয়েছি, এবার তো পড়ো। বাবা হ্যাঁ পড়ছি, দাঁড়াও পড়ছি, এক্ষুনি পড়ছি। শোন ভেলকি, আমি সেদিন তোর সঙ্গে দেখা করে আসতে পারিনি বলে রাগ করিস না সোনামা। ভোলা দাদার পেট ব্যথা করছিল, তাই চলে আসতে বাধ্য হয়েছিলাম। তবে জানিস তো, তোর ম্যাজিক দেখে হল ভর্তি লোক যখন হাততালি দিচ্ছিল, আমার খুব আনন্দ হচ্ছিল। আশীর্বাদ করি তুই অনেক বড় হ। শুনলাম কাগজে নাকি তোর ছবি বেরিয়েছে। আমি একজনকে বলেছি ওই কাগজটা এনে দিতে, তাহলে ওই ছবিটা দেখলে সব সময় তোকে দেখছি মনে হবে। এই বাড়াবাড়িটা এবার বন্ধ করতে হবে। ভেলকি, তুই আবার এখানে বসে আছিস? মোহিনী, ও একটা বাচ্চা মেয়ে, ওর সঙ্গে এরকম রূঢ় ব্যবহার করো না। আমরা ঠিক টাইমে প্র্যাকটিসে না গেলে না তুমিও কিন্তু আমাদের বকতে। ওকে আমি এনেছি, তাই ওর লাভ ক্ষতিটা আমি বুঝবো। খারাপ খবর আছে। কি খারাপ খবর? বাবা কোমায় চলে গেছে। কি? কি হয়েছে মেজদা ভাই? শেষদা ভাই কি বলছে বলো, কি হয়েছে? জেঠুমনি কোমায় চলে গেছে। আমি আজ সবার সামনে দাঁড়িয়ে তোমার ঠাউর পোকে ত্যাগ দিল। তুমি আমার এত বড় সর্বনাশ করলে ছোট বৌমা। আমি সুকুমারী দাসী তোমাকে আজ অভিশাপ দিচ্ছি। তুমি জ্বলে পুড়ে মরবে সারা জীবন। তোমার নিজের লোক তোমাকে এক এক করে সবাই ছেড়ে চলে যাবে। এই রুক্মিণী এবার ছোট বৌমাকে ফলো করার প্ল্যান করতে পারে। যেভাবে হোক মাসিমণি আর মেজো বৌদিকে আটকে রাখতে হবে। সে আটকানোর ব্যবস্থা আমি করে ফেলেছি। কি বাবা? ওরে চতুর বালক, আমি এতক্ষণে বুঝতে পেরেছি মায়ের মন্দিরে ঠাঁই পাবার জন্য এই সমস্ত জাদু তুই দেখিয়েছিস। বেরিয়ে যা এখান থেকে। আমি বেরিয়ে যাব কেন? এ কি তোমরা একার মন্দির নাকি? তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে তোকেই নরবলি দেবো আমি এখানে। দীপু, তুই আমাকে এতটা পর ভাবলি যে অ্যাক্সিডেন্টের কথাটা পর্যন্ত আমাকে জানালি না? আর কি কি লুকিয়ে যাচ্ছিস তুই আমার কাছে? হ্যাঁ, ওনার বাবা বলে গেছেন ওনার বড় বিপদ, তাই আমি এই সিঁদুরটা তোমার পায়ে সঁপে দিচ্ছি মা। আজ থেকে এই সিঁদুর রক্ষা করার ভার তোমার উপর। আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়। কেউ আমাকে মেনে নিচ্ছে না কেন স্যার? আমি কি দোষ করেছি? আমি কি তবে এই স্কুলে পড়তে পারবো না? সে তো তোমাকেই ঠিক করে নিতে হবে সুভাষ। তুমি নিজের সাথে লড়াই করে জিততে চাও নাকি পালিয়ে যেতে চাও? পারবো আমি। এই কমাসের মধ্যে আমি বাংলা এবং সংস্কৃত দুই শিখবো। শুধু শিখবো না, আমি প্রথমও হব। তুমি আমার কাছ থেকে কিছু চাইবে না? তোমার কাছ থেকে কিছু চাইবো মানে? এই সব কিছু তো আমি তোমার থেকেই পেলাম। আমি তোমাকে স্পেশাল কিছু দিতে চাই। বল না কি হয়েছে? এই বল বল, এই কি হয়েছে বল? চুপ করে আছিস কেন? বল। ইকবাল ভাই পড়ে আছে। আমি আসলে ইকবাল মামার খবর নেওয়ার জন্য ফোন করলাম। ইকবাল চাচা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বয়স্কদের শিক্ষা। হ্যাঁ বাবা, নিরক্ষরতা দূরীকরণ এই একটা বিশাল অভিযান। একজন বয়স্ক মানুষ খুব কষ্ট পাচ্ছিল, তাই আমি গিয়ে পড়িয়ে এলাম। একদম পড়াশোনা করছিল না, আমি আমটা লিখিয়ে এলাম। আমি আজ সবার সামনে দাঁড়িয়ে তোমার ঠাউর পোকে ত্যাগ দিল। তুমি আমার এত বড় সর্বনাশ করলে ছোট বৌমা। আমি সুকুমারী দাসী তোমাকে আজ অভিশাপ দিচ্ছি। তুমি জ্বলে পুড়ে মরবে সারা জীবন। তোমার নিজের লোক তোমাকে এক এক করে সবাই ছেড়ে চলে যাবে। ওরে চতুর বালক,
আমি এতক্ষণে বুঝতে পেরেছি মায়ের মন্দিরে ঠাঁই পাবার জন্য এই সমস্ত জাদু তুই দেখিয়েছিস। বেরিয়ে যা এখান থেকে। আমি বেরিয়ে যাব কেন? এ কি তোমরা একার মন্দির নাকি? তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে তোকেই নরবলি দেবো আমি এখানে।